হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে। এতদিন ধরে শুধু রিলসই আপলোড করে যাচ্ছি, কোনো ব্লগই দেওয়া হচ্ছে না। তো লাস্ট পর্যন্ত একদম ব্লগটি দেখবেন। আজকে আপনাদের সাথে খুব স্পেশাল একটা রান্না আমি শেয়ার করতে চলেছি। তো যথারীতি সকালের ব্রেকফাস্ট, খাবার বানানো, ওগুলোই তো সংসারের কাজগুলো দিয়ে শুরু হয়, তাই না? তো ফ্রিজে কি সবজি আছে দেখে নিলাম, দেখলাম একটু পালং শাক আছে, আর বাদবাকি কিছু অর্ডার করেছি, এগুলো আসতে চললো। আর আজকে যেহেতু স্যাটারডে, মানে ও আর হচ্ছে আমার ননদ দুজনেই বাড়িতে আছে, তো স্পেশাল তেমন কিছু বানাচ্ছি না, শুধু ব্রেড আর বাটার। ওই চলুন, ব্রেডগুলো সেঁকতে সেঁকতে এদিকে আমার সবজি যা কিছু অর্ডার করেছি সব এখানে চলে এসছে। আমি চেষ্টা করি মোটামুটি এক সপ্তাহের যার জন্য যা কিছু লাগে সব কিছু একেবারে অর্ডার করে রেখে দিতে, কারণ যখন যা লাগে তখন অর্ডার করতে একেবারেই ইচ্ছা করে না এক দুইটা জিনিস। তো এখানে হচ্ছে ব্রেড আমি সেঁকে নিয়ে জাস্ট চিলি গার্লিক একটা মেয়োনিজ এটা স্প্রেড করে দিয়ে উপরে পেস্তো ইতালিয়ান ব্যাসিলটা আমি হচ্ছে স্প্রেড করে দিব। এটা খেতে খুবই ভালো লাগে সকালবেলা, কারণ সবসময় ডিম পাউরুটি খেতে একদমই ইচ্ছা করে না ডিপ ফ্রাইড জিনিস। তো আমার আর ওর হচ্ছে ব্রেকফাস্টটা একসাথে নিয়ে নিলাম, আর আমার ননদেরটাও ওখানে বেড়ে নিলাম। চলুন ঘরে গিয়ে সকালের ব্রেকফাস্টটা শেষ করে নিই, তারপর আবার রান্নাবান্না বাকি আছে, ওগুলোও শেষ করতে হবে। সকালের ব্রেকফাস্ট আমি চেষ্টা করি ও যেদিন বাড়িতে থাকে বসে গল্প করতে করতেই করার, কারণ খুব একটা বেশি কাজের প্রেশার থাকে না, তো দেখা যায় সময়েও অনেকটা পাওয়া যায়। চলুন এখন রান্নার প্রিপারেশনটা করে নিই। এদিকে আজকে আমি পালং শাক রান্না করব শুধু বেগুন দিয়ে। পালং শাকগুলো হচ্ছে আমি ছুরি দিয়েই কেটে নিয়েছি। ডোন্ট জাজ মি, কারণ হচ্ছে আমি ছুরি দিয়ে খুব ভালো বেশি একটা শাক কাটতে পারি না, বাট কাজ চলে যায়। শাকটা যেমনই হয়েছে তখন আর বোঝা যায় না শাকটা কেমন কাটা হয়েছে। আর যেহেতু একটা স্পেশাল রান্না দেখাবো বলেছি, সেই জন্য হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর মরিচ কুচি নিয়েছি। এদিকে নিয়েছি 10 পিসের মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে তুলে নিব। আর রান্নাটা স্পেশাল বলার কারণ হলো রান্নাটা খেতে অসাধারণ লাগে। এটা হচ্ছে কড়াইয়ে বানানো পাটি চচ্চড়ি। আপনি হাতে মেখেও এভাবে বানাতে পারেন, কিন্তু এভাবে মানে মশলা কষিয়ে রান্না করার যে ব্যাপারটা সেটা পুরোটাই আলাদা। এদিকে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। যখন লাল হয়ে আসবে তখন আমি মাঝখানে দিয়েছিলাম অল্প একটু রসুন বাটা, কিন্তু সেটা আমার ক্যামেরাতে স্কিপ হয়ে গেছে। দেন দিয়ে দিয়েছি হচ্ছে টমেটোগুলো যখন একটু ভালো করে জল ছেড়ে দিবে তখন এর মধ্যে দিব জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, এই রান্নাটাতে কিন্তু তেলের ব্যবহারটা একটু বেশিই লাগে, কারণ একটু বেশি যদি তেল হয় তাহলে রান্নাটা খেতে খুবই ভালো লাগে। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে এখন দিব হচ্ছে আদা বাটা। এখন অনেকেই বলতে পারেন আদা বাটা যদি আগে না দিই তাহলে তো আদা বাটার গন্ধ থেকে যাবে। একদমই না, আপনি এক গাদা দিবেন না, জাস্ট আপনি আপনার মাছের পরিমাণ অনুযায়ী অল্প পরিমাণে দিবেন যেন ফ্লেভারটা আসে, কিন্তু কোনো কাঁচা গন্ধ না লাগে। দেখুন আমার রান্নার কালারটাও কত সুন্দর হয়েছে। আর আমি ঝোল যেহেতু রাখবো সেজন্য দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। ভালো করে যখন ফুটে উঠবে তখন নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা সরিষার তেল। ওটাও আমার স্কিপ হয়ে গেছে, আই অ্যাম রিয়েলি সরি। এ হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। আর রান্নার পরে তো অনেক কাজ থাকে, গ্যাস পরিষ্কার করা, রান্নাঘর ক্লিন করা, তো সেগুলোই আমি সেরে নিচ্ছিলাম এখানে। লাস্টে আমি ভাতও বসিয়ে দিয়েছি, বাদবাকি যে সবজিগুলো ছিল ওগুলোও আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম। চলুন এখন স্নান সেরে ঠাকুর পুজো করে খাওয়া দাওয়াটাও মিটিয়ে নিই। আর যেদিন ওরা বাড়িতে থাকে সেদিন খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, আমার না ওদের, তো সেই জন্য আমাকে খুব তাড়াহুড়া করতে হয়। চলুন ভাত বাড়া হয়ে গেছে। আর এই ছিল আমার আজকের মতো ব্লগ। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। টাটা।